দর্শক যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে। আজ চলছে কোপা আমেরিকার ফাইনাল। এই ফাইনালে কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করছে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া। প্রথমার্ধ শেষ হয়ে গেছে। আপনারা জানেন ৬টার সময় খেলা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অতিরিক্ত দর্শকের চাপ এবং বিনা টিকেটে দর্শক ঢুকে পড়ে কিন্তু আসলে প্রথমার্ধে খেলা শুরু হতে দেরি হয়। পরবর্তীতে খেলা শুরু হলেও কিন্তু প্রথমার্ধ আসলে গোলশূন্য রয়েছে এবং এরপর এখন বিরতি চলছে। বিরতিতে হাজারো দর্শক কিন্তু আসলে টিএসসি প্রাঙ্গণে আর্জেন্টিনার জার্সি পরে এখানে উপস্থিত হয়েছে। দর্শক দু একজন দর্শকের আজকের ম্যাচের ফলাফল কি হতে পারে? আজকের ম্যাচের ফলাফল কি হতে পারে? ম্যাচের ফলাফল হবে ১-০, না হলে ট্রাই মেকার। আশা করি আর্জেন্টিনা বসেন বসেন বসেন। দর্শক আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আজকের ম্যাচের ফলাফল কি হতে পারে? আপনি তো পুরো দোস্ত আর্জেন্টিনার সাথে এসেছেন। আজকে ফলাফল ভালো হইব, আজকে ফলাফল খুব ভালো হইব। আপনি দেখছি পুরোপুরি আর্জেন্টিনার সাথে সেজে এসেছেন, লুঙ্গি থেকে শুরু করে টি শার্ট। আসলে কি মনে হচ্ছে? ভালো, খুব ভালো। মেসি কয়টা গোল পাবে আজকে? আজকে 2টা পাইবে। ডিমারিয়া একটা। দর্শক দেখতে পাচ্ছেন হাজারো দর্শক কিন্তু আসলে এখানে আর্জেন্টিনার জার্সি গায়ে উপস্থিত হয়েছে এবং হাজারো দর্শক কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। আপনারা দেখতে পাচ্ছেন হৈহুল্লোড় এবং উল্লাসে তারা কিন্তু আসলে টিএসসি এই প্রাঙ্গণ মাতিয়ে রেখেছে। দর্শক কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে। কিছুক্ষণ আগে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রথমার্ধে কিন্তু গোলশূন্য ড্র হয়েছে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার এই ম্যাচে। এবং আপনারা জানেন যে দর্শক কিন্তু আসলে কলম্বিয়ার দর্শক বিনা টিকেটে গ্যালারিতে ঢুকে পড়ায় ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। পরবর্তীতে বিলম্বিত হলেও ম্যাচ কিন্তু আসলে শুরু হয়েছে এবং আধা ঘন্টা লেট করে ম্যাচ শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন ব্রাজিলের দর্শক কিন্তু আসলে উপস্থিত রয়েছে এখানে। আর্জেন্টিনার হাজারো সমর্থক তারা কিন্তু আসলে সমর্থন জানাতে টিএসসির প্রাঙ্গণে উপস্থিত রয়েছে। দর্শক দু একজন দর্শকের সাথে কথা বলবো। আজকে বেস্ট ভাই, বেস্ট 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 বেস্ট। আমরা অবশ্যই জিতুম ইনশাআল্লাহ। বেস্ট। দর্শক দেখতে পাচ্ছেন কিছু নারী সমর্থক কিন্তু আসলে রয়েছে এই জায়গাটাতে। তারাও কিন্তু আসলে সমর্থন করার জন্য এসেছেন এবং বাংলাদেশের পতাকা হাতেও কিন্তু আসলে অনেকে এসেছেন এখানে তাদের দল আর্জেন্টিনাকে সমর্থন জানাতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক কিন্তু আসলে হাজারো দর্শকের উপস্থিতিতে টিএসসি এই প্রাঙ্গণ কিন্তু মাতোয়ারা। দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার এই ম্যাচের পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন হাজারো দর্শক কিন্তু আসলে এখানে উপস্থিত আছে এবং অনেকেই কিন্তু আসলে তাদের প্রিয় দল মেসিকে সমর্থন জানানোর জন্য এখানে উপস্থিত রয়েছেন। আমরা দু একজন দর্শকের সাথে কথা বলে জানার চেষ্টা করব আজকে কেমন হতে পারে ফলাফল। ইনশাআল্লাহ মেসি জিতবো, আর্জেন্টিনা জিতবো। আমি মেসি সমর্থক। আজকের ফলাফল একমাত্র আর্জেন্টিনা উইন, তার ছাড়া আর কোনো আর্জেন্টিনা 0। না না 2-0 তো জিতবো ভাই, 2-0। আপনি কলম্বিয়ার কথা বলছেন, আপনি কি ব্রাজিলের সমর্থক? আমি আজকে কলম্বিয়া, আমি চাই কলম্বিয়া জিতুক। কলম্বিয়া আজকে কয়টা গোল পেতে পারে? অবশ্যই 2টা পাবে, 2টা। আর্জেন্টিনা 0, কলম্বিয়া 2, উইন কোপা আমেরিকা। কোপা কলম্বিয়া। ব্রাজিল শরম দেখলে আজকে মাঠে দেখতে আসতো না। আজকে আমরা 2-0 ভাবে জিতবো। কলম্বিয়া একটা খাবো, আর্জেন্টিনা একটা দিব, মেসি একটা দিব। যেই দল ভালো খেলবে ওই দল ম্যাচ জিতবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সমর্থকদের উল্লাসে কিন্তু আসলে এখানে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি প্রাঙ্গণ। হাজারো দর্শক সমর্থক তারা কিন্তু আসলে পতাকা নিয়ে উদযাপন করছে। পাশাপাশি নারী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু আসলে উদযাপন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন একজন কিন্তু আসলে ফিলিস্তিনের পতাকা হাতে এখানে উপস্থিত আছেন। পাশাপাশি বাংলাদেশের পতাকা হাতে আসলে দর্শক সমর্থকগণ উপস্থিত আছেন টিএসসির প্রাঙ্গণে। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি কোপা আমেরিকার ফাইনাল আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ম্যাচ। আপনারা জানেন প্রথমার্ধের খেলা কিন্তু আসলে গোলশূন্য ড্র হয়েছে এবং খেলা শুরু হতে কিন্তু আসলে বিলম্ব হয়, কারণ
দর্শকদের অতিরিক্ত চাপ এবং পাশাপাশি বিনা টিকেটে কিন্তু আসলে গ্যালারিতে অনেকে প্রবেশ করার কারণে অনেকে ভ্যালিড টিকিট থাকার পরে তারা ঢুকতে পারেনি, যার কারণে পরবর্তীতে কিন্তু তারা আসলে কমিটি যে সিদ্ধান্ত নেয় যে ভ্যালিড দর্শক যখন ঢুকবে তখনই কিন্তু আসলে খেলা শুরু হবে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে খেলা শুরু হতে দেরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দর্শক সমর্থকদের উত্তাল, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে খেলা শুরু হয়ে যাবে। পরবর্তী আপডেটটি আপনাদের মাঝে আবার চলে আসবো। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ।